চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব, কিংবা ছুঁয়ে দেখের পাল্টা ঠ্যাং ভাঙা, এই হচ্ছে এখন বঙ্গ রাজনীতির ভাষাযুদ্ধ। হুমকি হুঁশিয়ারির এই লড়াইয়ে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরীও। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে কেন সেটাই ব্যাখ্যা যান ওই বন্ধু কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা। বৃহস্পতিবার এক কাছে ওপরে গিয়ে বিরোধী দলনেতাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার হুঙ্কার শোনা গেল সিদ্দিকুল্লাহ চৌধুরীর গলায়। অ্যাসেম্বলির মেম্বার তাকে বলছেন চ্যাংদোলগুলো তুলে দেবো, এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। এরকম অসভ্য ভাষা বললে কোনদিন মার খেয়ে যাবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন, এটা গণতন্ত্রের কালো অধ্যায়। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি। একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। বিধানসভা ভোট আসতে না আসতেই রাজনীতিবিদদের মুখে মুখে ঘুরছে হিন্দু মুসলমান এই দুই শব্দ। আসাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।